আজকে খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। শক্তি বৃদ্ধি। শক্তি বৃদ্ধি মানে মাতৃ আরাধনায় শক্তি বৃদ্ধি হোক বা যে করেই হোক, ঈশ্বরের কৃপায় শক্তি বৃদ্ধি। শক্তি কি বৃদ্ধি হয়? দুটো দিকেই আমি বলবো। একটা দিকে বিশ্বাস করুন, খুব ছেলেবেলায় ঠিক না, মানে যৌবনের প্রথম প্রান্তে তারকেশ্বর গিয়েছিলাম বাঁককাতে করে। সেখানে ডাকাত কালীবাড়ি প্রথম পড়ে। সেই ডাকাত কালীবাড়ির কালী কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নয়, কিন্তু সেখানে আমার যেটা হয় আর কি, সব জায়গায় জিজ্ঞেস করি যে এই কালীকে পুজো দিয়ে যে ডাকাতি করতে যেতেন এবং যেটা ডাকাতি করে আনতেন তার 75% তিনি দান করে দিতেন গরিবদের মধ্যে। তাহলে কি তিনি শক্তি বৃদ্ধি করবার জন্য কালী পুজো করতেন? এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এবার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, তারা মন্দিরে গিয়ে মা কালীরকে প্রণাম করে তিনি যা জানেন, ছাত্রটি বা ছাত্রী যা জানেন সেইটে যাতে সঠিকভাবে খাতায় লিখতে পারেন, মায়ের কাছে আরাধনা করেন যে এই শক্তিটা আমাকে দাও, অতিরিক্ত শক্তির দরকার নেই, যেটুকু আছে সেটা আমাকে দাও। সামনে ভোট, রাজনৈতিক নেতাদের অধিকাংশ বামেদের বাদ দিয়ে তারা মন্দিরে গিয়ে পুজো করছে। আচ্ছা, মন্দিরে গিয়ে পুজো করলে সবাই তো জিতে যাবে, এ পক্ষও জিতবে ও পক্ষও জিতবে, সেটা কি সম্ভব? ফলে শক্তি বৃদ্ধির জায়গায় বিতর্ক থাকতে পারে, কিন্তু এটাও সত্যি। মানে আমি এখানে বসে থাকতে থাকতে ভাবছিলাম, আজমল কাসাফ যখন আক্রমণ করে ঝাঁঝরা করে দিয়েছিল, তখন ওই পুলিশ যার বুকে পিঠে পেটে গুলি লেগে চৌচির হয়ে গিয়েছিল, আজমলকে চেপে ধরে রেখে দিয়েছিল। তুকারাম, সেলিউট। সে কোথা থেকে শক্তিটা পেল? সে চলে গেল, কিন্তু সে কিন্তু ওপরে চলে গেল। সে শক্তিটা তাকে কে দিল? একটা ঝাঁঝরাওয়ালা, গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া তুকারাম কোত্থেকে শক্তিটা পেল? যে মরতে মরতে লোকটাকে ধরে তো জমা করে দিয়ে গেল। তারপরে থেকে দেখুন আজ অব্দি আর ভয়ঙ্কর ঘটনা করবার চেষ্টা সন্ত্রাসবাদীরা করে দিনের পর দিন। হ্যাঁ, ছুটকো ছাটকা তো হয়েছে বেশ কিছু, কিন্তু এরকম ভয়ঙ্কর সন্ত্রাস এলাকার পর এলাকা উড়িয়ে দেওয়া বা এই গোছে সন্ত্রাস করেছে, বদলাও হয়েছে। তো এই যে শক্তিটা তুকারাম সেদিনকে পেল, কে দিল? আজ তাই নিয়ে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। বলার মানুষ তো একজনই রয়েছেন, তিনি কিন্তু নিয়মিত তারাপীঠ যান শক্তি বৃদ্ধির জন্য না, তার মন চায়, তার ধ্যান চায়। মনের থেকে ধ্যানটা বেশি। মন তো চাই, ধ্যানটা বেশি। আরাধনা কিচ্ছু চাই না, মা গিয়ে বসে আরাধনা করে কি চাইবে? কি তার প্রাপ্ত, মানে নতুন করে তার কিছু চাওয়ার নেই, কোনো ইয়ে নেই। তিনি যদি, আমি তো বললাম, এই ভদ্রলোক যদি ইচ্ছা করে না, বহু টাকার মালিক হতে পারে। তার এত স্থাবক বৃন্দ আছে, তিনি জোর হাতে বলেন যে হ্যাঁ ঠিক আছে, সঙ্গে আছি, পরে দেখা হবে, চা খেয়ে যাও। তিনি শক্তি বৃদ্ধির জন্য করেন, তিনি আপনাদের শক্তি যাতে বৃদ্ধি হয় তার বকলমা নিয়ে সেখানে যান। তার নিজের জন্য কিচ্ছু দরকার নেই, তিনি দেবাচার্য। একদম। সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি টাকার কথা যেটা বলেন, সেখানে মনে পড়লো, গতকাল রাত্রিবেলায় অনলাইন করছিলাম, তো ঠিক সেই সময় আমার একজন অনেক পুরনো কী বলবো ভদ্রলোকের সাথে আলাপ, দিল্লিতে থাকতেন। তো ওনার মেয়ের জন্য একটা জুটক বিচার করতে দেন এবং অনেক দূর কথাবার্তা হয়তো এগিয়েছে। তো ছেলেটাকেও পছন্দ, কিন্তু কোনো কারণে জুটক মিলছে না। আচ্ছা, তো ওনার প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্ন হচ্ছে, কোনো রেমিডি আছে যেটা দিয়ে ঠিক করা যাবে? আমি জানি আমার জায়গাতে যদি অন্য কেউ থাকে, হাজার একখানা রেমেডি দিয়ে দেবে, পরে কি হবে না হবে, হওয়ার ছিল না, ইনকামটা করে নি। হ্যাঁ, এটা হতো। আমি বললাম, দেখুন, আমার যদি আপনার কাছ থেকে ইনকাম করার মতো মেন্টালিটি থাকে, আমি আপনাকে হাজার একটা বলতে পারতাম। আমার আপনাকে বলার একটাই জায়গা, জুটকের কখনো প্রপার রেমেডি হয় না, এটা বাস্তব। মানে আমি জানি না কে আমার সাথে সহমত প্রকাশ করবে, কে করবে না, আমি কোনো কিছু দিকে না তাকিয়ে বলছি। আজ নয় কাল না পরশু তার আমি যেদিনকে রাত্রিবেলায় প্রসূনদা এখানে ইয়ের সাথে বসে, যদি আমি ভুল না করি, ফার্স্ট তনুশ্রীতির সাথে বসতাম,
তখন আমি প্রোগ্রামে বলেছিলাম যে মাঙ্গলিক মেয়েদের লাইফ খুব ভালো, মাঙ্গলিক নামে আপনারা যে ভয়টা পাচ্ছেন ছেলের মৃত্যু হয়ে যাবে বিয়ে দিলে, এগুলো আজকে ডেটে হয় না। শুধু জোটকটা মিলিয়ে দেবেন, ছেলে মেয়ে দুজনেই ভালো থাকবে। যদি লাভ ম্যারেজ হয়, মিললো না তাহলে ভাববেন যে বন্ধু হয়ে থাকাটা ভালো, আর যদি মিলে গেল তাহলে বিয়ে করে ফেলুন, কোনো প্রবলেম নেই। তখন আমাকে অনেক মানে কলকাতার নামি দামি বেশ কিছু যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, কম বেশি কেউ আমাকে পাগল বলে সম্বোধন করেছিলেন। আজকে তখন যখন তারা বলেন না যে মাঙ্গলিকটা বড় ব্যাপার না, তো জোটকেরও না আজকে আমি আপনাকে খুব জোর গলায় বলছি, প্রপার রেমেডি হয় না। যদি ছেলের মাকে বা মেয়ের মাকে কোনো কারণে একটা শান্তি দেওয়ার জন্য দেওয়া হয়, ব্যাস, এর বাইরে কিচ্ছু না। তো হয়তো অনেকগুলো পয়সা ইনকাম করা যেতে পারে, কী হবে আলটিমেটলি? রাখা যাবে? রাখা তো যাবে না। আর নিজের এক্সপেকটেশন, নিজের চাহিদা যখনই আপনি কমিয়ে ফেলবেন না, এগুলো আপনার ফাও লাগবে যে না কেন করতে যাবো, ওই লোকটাকে কেন খরচা করাতে যাবো। এটা গেল প্রথম কথা। এটাও হয়তো একটা শক্তি, এটা হচ্ছে কি আপনার মর্যাদার শক্তি। একদম। আত্মসমীক্ষা যদি করতে বসেন, সেই আত্মসমীক্ষার আপনার ভেতরের মানুষটা আপনাকে কিন্তু এই শক্তি দেয়। আমি জীবনে কখনো এমন কোনো দিন কোনো কাজ করিনি, করবো না এটা বলতে পারছি না, কারণ আমার গ্রহ কোন পথে নিয়ে যাবে সেটা তো আমার জানা নেই। সেই জায়গাটা থেকে একদম আলাদা। আমি তবুও বলছি যে করবো না, যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বা আমার সন্তানের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবো না। তো এইটুকু দৃঢ় মানসিকতা আমার মধ্যে রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটা হয়তো ভগবান প্রদত্ত। দ্বিতীয় জায়গা থেকে যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে যে শক্তি যোগটা কি। আপনি দেখবেন যার জন্মছকে বৃহস্পতি, শুক্র এবং শনি একত্রে আছে, সেই জাতক কখনো কারোর কাছে হাত পাচ্ছে না। সেই জাতকের হাত সর্বদা এরকম থাকবে, দিচ্ছে। সেই জাতককে কখনো ওই পড়াশোনা কর, তোর লাইফ নিয়ে কী হবে, এরকম প্রতিবন্ধকতার মধ্যে নেই। হ্যাঁ, বাকি গ্রহগুলো অবশ্যই সাপোর্টিভ হতে হবে, এবং এই বৃহস্পতি শুক্র যদি একটু ঠিক জায়গাতে বসে যায়, আপনি জানবেন সে দেশের 10 জনের মধ্যে একজন হবে। এবং মঙ্গল যদি একটু সাপোর্টিভ হয়, খুব ভালো কী বলবো বক্তা হবে। মানে ইয়ং জেনারেশন সবসময় তাদের প্রেফার করবে। রাঘব চাড্ডাকে দেখেছেন? আরে বাপরে, দারুণ, দুর্দান্ত। এই মুহূর্তে ইউথের কাছে কিন্তু যথেষ্ট একটা নামি দামি নাম, এবং যাই হোক বিরাট ফ্যান ফলোয়িং, বিরাট। এবং শুধু তাই নয়, অমিত শাহ পর্যন্ত, আমাদের গৃহমন্ত্রীজি পর্যন্ত ওনাকে স্পেশালি এই মুহূর্তে গার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন, জেড প্লাস সিকিউরিটি দিচ্ছেন। তো এইগুলো ছাড়া আমাদের লাইফে কী রিকোয়ারমেন্ট আছে? আলটিমেটলি আমি যে জায়গায় থাকবো সেই জায়গাটাতে সম্মানের সাথে থাকবো। আমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবো না নিজেকে। একটু আগে যার নাম বললেন তুকারাম, যে আর কয়েকদিন পরে রিটায়ারমেন্ট ছিল, বেশি না 1.5 মাস না 2 মাস পর রিটায়ারমেন্ট ছিল। সেই ব্যক্তিটা জীবনের শেষ সম্মান যেটা পাওয়া উচিত পুলিশের থেকে, সেইটুকুনি উনি পেয়ে গেলেন। তো এর থেকে বড় প্রাপ্তি কী আছে? এটা হচ্ছে শক্তি। কোথা থেকে সেই শক্তিটা পেল? সে তো জানে যে আরে ওটার সামনে যাওয়া উচিত হবে না, এটা পাগলা লোক গুলি চালাচ্ছে, একদম। ও যা যে কপালে বলে ঝাঁপিয়ে পড়লো, তাই তো হয়েছে। একদমই তাই। হিন্দি সিনেমা তো হয় না। তারপরে সে বন্দুকটাকে চেপে ধরে, লোকটাকে চেপে জাপটে ধরে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। তো হ্যাঁ, অবশ্যই ক্ষমতা। এবং আমার মনে হয় যাদের মধ্যে এই যোগগুলো রয়েছে, তারা না সবার থেকে আলাদা। আমি সবসময় বলি 95% আর 5%, তারা ওই 5%-এর মধ্যে পড়ে। তারা 95%-এর মধ্যে আসতেই পারে না। তাদের মধ্যে চিন্তা ভাবনা, তারা কখনো এটা নেই যে না পড়লে আমার কী হবে। ও জানে আমি যেটুকুনি পড়েছি তাতে আমি বেস্ট হয়ে যাব। আমার স্কুলে হোক, আমার কলেজ হোক, আমার ইউনিভার্সিটিতে হোক, আমার রেজাল্টটা একদম আলাদাই আসবে। আপনি দেখুন ভালো IPS IAS যাদের র্যাঙ্ক করছে, যারা, তাদের বৃহস্পতি, শনি এবং শুক্রের অবস্থানটা কোথায়? শুক্র তাকে লাক্সারি সমস্ত কিছু দেবে, শনি তাকে যতটা ওপরে তোলা ততটাই তবে বৃহস্পতি শিক্ষার জগৎ থেকে গুরু পর্যন্ত তার প্রপার আশীর্বাদ তার মাথায় রাখবে। এর থেকে বড় কী হতে পারে? তো এই যোগগুলো আমার মনে হয় যে সাংঘাতিক। এবং হ্যাঁ, প্রত্যেকের লাইফে এরকম যোগ আসবে তা তো নয়। যারা ভালো কাজের মধ্যে দিয়ে যাবেন, হয়তো আপনি লাইফে কিছু পেলেন না, আপনার হয়তো আফসোস রয়েছে, কিন্তু আপনার লাইফে যিনি আসতে পারেন আগামী দিন, আপনার সন্তান, আপনার পুণ্যের জন্য সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সে পৃথিবীতে আসতে পারে। তো ভালো করার যদি ইচ্ছে থেকে আজ থেকে স্টার্ট করতে হবে। আমি করব ভাবি, দীক্ষা নিই, শিক্ষা নিই, তারপরে গিয়ে করবো না, এত কিছু দরকার পড়ে না। আমি বললাম না যে পূজাটাই যদি কর্ম হয়ে যায় তাহলে একটুখানি মুশকিল হয়ে যাবে। কর্মটাকে পূজাতে পরিণত করে দিন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি লাইফটা ঘুরে যাবে। তো ডিফারেন্স হচ্ছে এইগুলো। আমি উপোস করলেই সবসময় আমার ভগবান খুশি থাকবেন, আমি এই বিশ্বাসী নই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের লাইফে বিভিন্ন রকম
গ্রহদোষ থাকে। লাস্ট 3 দিন ধরে একই রকম আলোচনা করতে করতে চলেছি, এবং আমার মনে হয় যারা দেখেননি এখনো পর্যন্ত তাদের জন্য স্পেশালি বলি, রিক্যাপিচুলেশন, হ্যাঁ, হ্যাঁ, মানে একটু আরেকবার রিপিট করে একটু রিপিট করছি, যেটা হচ্ছে ফলোয়ারিনী অমাবস্যা আছে 16 তারিখ। যদি মনে হয় এই 16 তারিখটাকে নিজেকে উজাড় করে রাখুন। 16ই মে ভোর 5:10 থেকে অমাবস্যা লাগছে, এবং জীবনে শনিবার, একদম শনিবার, জীবনে অনেক কিছু পাওয়ার আছে। হয়তো প্রভু আমাদের জন্য রেডিও রেখেছেন, আমরা এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। আমরা সেই জায়গাটাতে যাইনি, বা আমার যোগ্যতা আছে প্রভু তুমি আমাকে দিতে পারো, বা প্রভু মনে করবেন আমার যোগ্যতা হয়েছে, সেই জায়গাটাতে আমি এখনও নিজেকে পৌঁছাতে পারিনি। তার জন্য বলছি, সেই যোগ্যতাটা পাওয়ার জন্য শুধুমাত্র এই জায়গাটার সাথে তার সাথে একটু কানেকশান রাখা, একটু কানেক্টেড থাকুন, দেখবেন লাইফে। আর স্পেশালি এই দিনগুলোকে নিজেকে আলাদা রাখবেন না। এই দিনগুলোতে কাজ আপনি ছোটোবেলা থেকে শুরু করেছেন, 21 বছর, 22 বছর, 25 বছর বয়স থেকে শুরু করেছেন, এখনও আপনি কাজ করছেন, আগামী দিনেও আপনি কাজ করবেন। একটা দিন তার জন্য কাজ করুন। লাইফ ইউটার্ন নিতে বাধ্য, যে যত সমস্যায় থাকুক। আমাদের কিছু হলে পরেই আমরা শুনি 7.5 হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে বলছি, লাইফের মধ্যে চলতে থাকবে। প্রপার শিক্ষা যেটা আপনার দরকার ছিল সেটুকুনি 7.5 আপনাকে দিয়ে যাবে। আপনার লোককে অতিরিক্ত বিশ্বাস করেন, এটা সমাজ সংসারে কখনো কাম্য নয়। বিশ্বাস একটা লেভেল অবধি রাখা দরকার। এক পাতে বসে খেয়েছেন, সমস্ত কিছু করেছেন, 7.5 এসছে, আপনার খারাপ সময় স্টার্ট হয়েছে, পকেটের পয়সা ফোরাতে আরম্ভ করেছে, সেই লোকটা পিঠ দেখিয়ে দৌড় দেওয়া স্টার্ট করেছে। সমাজ সংসার আপনাকে শিখিয়েছিল সবাইকে কাছের করতে, 7.5 আপনাকে শিখিয়েছে সবাইকে না, কাউকে কাছের করতে। তো ডিফারেন্স হচ্ছে এই, সেটা তো শিক্ষাও বটে। অবশ্যই শিক্ষা। শনিদেব শিক্ষার থেকে মানে বড় শিক্ষাগুরু ছাড়া কিছু, তো এর থেকে বড় কিছু হতে পারে না। আমরা তো বিনা কারণে ভয় পাই যে না মৃত্যু যোগ আছে, এই আছে, 7.5 মৃত্যু আসবে। আমি তো বুঝে পাই না যে শনিদেবের সম্বন্ধে যদি সত্যি কেউ পড়ে থাকেন, শাস্ত্র অনুযায়ী শনি কখনো কারোর প্রাণ নেয়নি আজ অবধি। শনির 7.5 যদি আমার বয়স এখন মানে 40 বছর হয়ে থাকে, আমার বাবার বয়স এখন 70 বছর হয়ে থাকে, আমার দাদুর বয়স নিশ্চয়ই 100 বছর। দাদু যদি মারা যান তাহলে কি শনির দোষ হলো নাকি? নর্মাল কোর্সে মারা গেছে, নর্মাল কোর্সে মারা গেল। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মনটা খুব আমাদের উইক, তো কেউ কিছু বললে খুব তাড়াতাড়ি আটকে যায় এই জায়গাটাতে। এই জায়গাটাতে একটুখানি সাহস রেখে জিজ্ঞাসা করুন, কেন সব কিছু প্রশ্নের উত্তর চেঞ্জ হয়ে যায়। ধরুন একটা খুব খারাপ ছেলে, সে পরীক্ষায় রেজাল্ট খারাপ করবেই, গ্যারেন্টেড। সে সারা বছর পড়াশুনো করে না, ভালো করা সম্ভব না তার পক্ষে। সে গিয়ে পুজো আর্চা করলো, মার কাছে গিয়ে বললো মা, তো ম্যাজিক নয়, তাকে ফার্স্ট ডিভিশন পাইয়ে দেবে একদম। আবার প্যারালালি তাদের ক্লাসের যে বেস্ট স্টুডেন্ট, সেও মায়ের কাছে যায় একদম, যে মা আমি যতটুকু জানি সেটা যেন উজাড় করে দিতে পারি, একদম অতিরিক্ত শক্তি না, ওই শক্তিটা দাও আমি যেন আটকে না যাই, আমার মধ্যে তুমি যে গুণটা দিয়েছো সেটা যেন আমি পরীক্ষার খাতায় গিয়ে ফেলবো। এই নয় কি? আপনি এটা আমি তো ভীষণভাবে মানি। আমি যদি সারাদিন সরস্বতী দেবীর পায়ের কাছে পড়ে থাকি যে মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, আলটিমেটলি পাবোটা কি? আমি যদি সেই সময় ওনাকে ওনার মতো রেসপেক্ট, ওনার একটা টাইম রাখলাম, সেই জায়গাটা রেখে চলে আসলাম, চলে এসে পড়াশোনার মধ্যে থাকলাম, শুধু তার কাছে একটা টাইম দিলাম, যে টাইমটাতে আমার এই জায়গাটা খুব ঠান্ডা থাকবে। আমি যখন ডাকবো তাকে, তখন যেন এই মাথার মধ্যে অন্য কেউ না আসে, আমার কোনো বন্ধুর নাম না আসে, আমার পড়াশোনার নাম না আসে, আমার কিচ্ছু না। আমি শুধু সেই সময় তার সাথে কানেক্টেড থাকবো। আমার এই জায়গাটা কন্টিনিউয়াসলি তার সাথে, তার পায়ের কাছে থাকবে। ব্যাস। এবারে যখন আমি পড়তে গিয়ে বসবো, তখন পড়াশোনা ছাড়া যেন আমার আবার অন্য কোনো বন্ধুর নাম না আসে, সেটা আলাদা করে মনে করতে হবে না, কারণ সেই প্র্যাকটিসটা আমি সেখানে করে এসেছি। অটোমেটিক্যালি সেটা তখন কাজ করবে নিজের মধ্যে। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় প্রচণ্ডভাবে কাজে লাগানো উচিত। অমাবস্যাটাকে কোনো কারণে মিস করবেন না। এবার আবার ওই রিপিটেশনটা একটু করে দিন, যে ফলহারিণী অমাবস্যা মানে ফল পাওয়ার, ফল দিয়ে একদম, মানে খারাপ যে ফলটা আছে, মানে যারা এই দুদিন দেখেননি, একদম খারাপ যে ফল আছে সেটাকে হরণ করে নতুন কিছু শুভ ফল আপনার লাইফে নিয়ে আসার নাম। যিনি ভদ্রকালী হতে পারেন, যিনি তারামা হতে পারেন, যিনি শ্মশানকালী হতে পারেন, যিনি সিদ্ধকালী হতে পারেন, যিনি দক্ষিণাকালী হতে পারেন, তার পূজা হচ্ছে। তার কাছ থেকে একটা এক্সপেকটেশন জানানো, এবং যে মা খুশি মনে তোমার কাছে এসেছি, আমাকে এই খুশিটা কন্টিনিউ রেখো আমার, ব্যাস। এর থেকে তো বেশি কিছু নেই। আর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে তারাপীঠে যেখানে যজ্ঞ হয়,
অলওয়েজ ওয়েলকাম। যারা যারা আসতে চান, আমি কখনোই কাউকে বলি না যে আসবেন না। এখন মানে ভোট এবং তার ফল বেরিয়ে যাওয়ার পরেও হ্যাঁ, আমাদের হাতে 11টা দিন টাইম থাকবে। একদম। তার মানে এবার শেষ মুহূর্তে গিয়ে বললাম যে না ঠিক আছে আমি আসতে চাই লাইক দ্যাট, সেটা হবে না। কারণ ব্যাপারটা হলো যে আপনার ভালোটা আপনাকে মানতে হবে, দেশের অবস্থার সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। একদম। তার মধ্যে থেকে আপনি যদি ব্যবসায় ফায়দা তুলে নিয়ে যেতে হবে, তার মধ্যে যদি আপনি গাড়ল হন তাহলে আপনি পথের ধারে বসে থাকবেন, কেউ হেল্প করবে না, সেই কঠিনতম দিনটাই আসছে। তো এখানে আমি তো যাতে তার আমার কাছে বলতে পারি যে ঠিক আছে, বা আমি যেন আমার যদি গুণ থাকে সেই গুণটাকে ক্যাপিটাল করে আমি যেন এগোতে পারি। রাইট। তো এটা দেবাচার্যজি নিয়মিত সেখানে যান। আমি তো গোড়াতেই বললাম যেটা, যে কে কি চাইতে যায়, কে কত শক্তি চাইতে যায় জানি না, উনি শক্তি অতিরিক্ত শক্তি পাওয়ার জন্য যান না। উনি জানেন যে আমাকে যা দিয়েছো আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি। একদম। এটা হচ্ছে ওনার মতামত। আর কেন জান, তার কারণটা হচ্ছে যে ওনার অসংখ্য অনুগত মানুষ রয়েছেন, বহু মানুষ ওনার কাছে অ্যাস্ট্রোলজির হেল্প চাইতে আসেন, তারা পুজো দিতে চান, বা প্রতিকারের ব্যাপারটা যেটা থাকে, কারণ প্রতিকারের ব্যাপারটার মধ্যে অনেকগুলো ফর্মালিটিস থাকে, সেগুলো তো এখানে বসে আমি বোঝাতে পারবো না, এটা খুব কঠিন ব্যাপার। তো সেই ফর্মাল কাজগুলো কিন্তু তিনি তারাপীঠে গিয়ে করেন। একদম। তো ফলে যাদের সমস্যা রয়েছে প্র্যাকটিক্যালি এবং ক্রনিক রোগের মতন হয়েছে, বহু ওষুধ খেয়েছেন, মানে বহু জ্যোতিষের কাছে গেছেন আর কি, কাজের কাজটা কিছু হয়নি, তাহলে এবার ডাইভার্সিফিকেশনের যুগ। আপনাকে এবার তার আমার কাছে যান, উনি তো মাধ্যম মাত্র, রাইট। উনি তো ঈশ্বর নন, উনি তো নিজেকে যাচাই করেননি যা আমি ক্যা হ্যাঁ তা তো বলছেন না, বলছি আমি তার কাছে যাচ্ছি, আপনাদের প্রতিনিধি হিসাবে যাচ্ছি, আপনারা যাচ্ছেন না বলে যাচ্ছি, আপনাদের হয়ে কাজটা করছি। আপনার সমস্যা থাকলে আপনি আমাকে বলুন, আমি মায়ের কাছে গিয়ে বলুন। একদম। যদি মা চান আপনার ভালো হবে, যদি আপনি সত্যিকারের পাপিতাপি হয়ে থাকেন তাহলে মা চাইবেন না। তারাপীঠের তারা মা কিন্তু খুব সেন্সিটিভ। সবসময় একটা জিনিস নিজেকে বুঝতে হবে যে আপনি যখন বড় হচ্ছিলেন, বাবা আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্বটা আপনি যখন ঠিকঠাক পালন করেছিলেন, বাবা সেকেন্ড দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ। তারপরে সেকেন্ড দায়িত্বটা যখন পালন করেছেন, তারপরে দেখলো না বাবা দেখলো ছেলে বড় হচ্ছে, আর একটু গুরুতর দায়িত্ব দেয়, সেটাও যখন পালন করলেন, তারপরে আস্তে আস্তে বাবা তার বৈষয়িক যা সম্পত্তি আছে সেগুলো আপনার নামে করবেন। এটা স্টেপ বাই স্টেপ। বাবা যদি দেখেন প্রথমবারের কমিটমেন্টেই আপনি ফেল, দ্বিতীয়বারের কমিটমেন্টে আপনি ফেল, তৃতীয়বারে বাবা চিন্তা হয়ে যাবে আমি যে সম্পত্তি করেছি আমার ছেলেগুলো রাখতে পারবে না। ফার্স্ট স্টেজ হচ্ছে এইটা বাবার মাথায় চলে আসবে। তো ভগবান প্রভুও দেখেন, প্রভু আমাদের প্রতিটা মুহূর্তে রাস্তা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত প্রচুর দায়িত্ব দিয়েছেন। রাস্তার পাশে একটা কুকুর এসে আপনার গায়ে বারবার হাত ঠেকাচ্ছে, মানে ওর খিদে পেয়েছে, আপনি বোঝার ক্ষমতা নেই আপনার মধ্যে, এদিকে আপনি বাড়িতে এসে বসে হ্যাঁ ও কি চাইছে, সেই জায়গাটা যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে, আপনি বাড়িতে এসে বসে মটন দিয়ে ভাত খাচ্ছেন, তো প্রভু দেখলেন যে প্রথম ক্ষমতাটাতেই তুই ফেল করলি, দ্বিতীয় জায়গাটাতে তোকে কী দেবো আমি, তোর জায়গাতে তুই যেরকম আছিস সেইভাবেই চল, তোকে এর থেকে বেশি লাইফে আমার দিয়ে লাভ নেই। আর যেদিন থেকে আপনি এদেরকে বোঝা স্টার্ট করবেন, লোকের প্রবলেমটাকে প্রবলেম মনে করে, হ্যাঁ একদম কোনো কারণে সেটার এক্সপেকটেশন থাকবে না যে ও আমার এই ঋণটা কী করে শোধ করবে, এই এক্সপেকটেশনটা যদি থাকে তাহলে এই পুণ্যের খাতায় জমাই হবে না। দেখুন দেবাচার্যজির ফোন নাম্বার যাচ্ছে, খুব সিনসিয়ারলি বললাম যে ফলোহারিণী কালী পুজোগুলোর মধ্যে যতগুলো 12টা কালী পুজো যে হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল কালী পুজো হচ্ছে কি ফলোহারিণী কালী পুজো। পাড়ায় পাড়ায় বহু জায়গায় বহু মানুষ তার বাড়িতেও পুজো করেন, অনেকে মন্দিরে পুজো দিতে যান, অনেকে তারাপীঠ যান, অনেকে কালীঘাট, অনেকে দক্ষিণেশ্বর। উনি তারামায়ের ভক্ত, উনি ও মানে কালী পুজোর দিনও মানে কি বলে দীপান্বিতা অমাবস্যাতেও ওখানে যান। অথচ উনি যেখানে থাকেন না সেখানে মানে 4 হাত দূরে দূরে একটা করে বিরাট বিরাট কালী পুজো হয়, হ্যাঁ, এবং সেখানে বড় কালীর পুজো দেখবার জন্য লোকে লাইন দিয়ে, কিন্তু তিনি রাতটা কাটান তারাপীঠে। তার কারণ তার কমিটমেন্টটা হচ্ছে কি তারা মায়ের সঙ্গে, আর আপনার কমিটমেন্টটা থাকুক ওনার সঙ্গে। দেখুন না কি হয়, একবার চান্সটা দেখুন। অনেক তো ঘুরলেন এদিক ওদিক, এবার শান্ত হন, মনকে শান্তির জায়গায় নিয়ে যান। দেবাচার্য আছেন। শেষ করছি আজকে।